আজকের প্রথম প্রশ্ন, ফল খাওয়ার পর কি খেলে সুগার হয়? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর: ফল খাওয়ার পর জল খেলে সুগার রোগের ঝুঁকি বাড়ে। প্রশ্ন: কোন পাতা পুড়িয়ে লাগালে শরীরের আঁচিল একদিনেই পালায়? উত্তর: প্রথমে কিছু কচি আম পাতা পুড়িয়ে কালো করে নিন, এবার এই পোড়া আম পাতাগুলো গুঁড়া করে নিন, তারপর এতে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি আঁচিলে লাগান, দেখবেন খুব দ্রুত আঁচিল সেরে যাবে। প্রশ্ন: কোন পাতার সেক দিলে পেট কামড়ানো সেকেন্ডে কমে? উত্তর: আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মেখে পেটের ওপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে। প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিনঝিন করে? উত্তর: হেলথ লাইনের দেওয়া তথ্য অনুসারে মানুষের শরীরের কোষে শক্তি উৎপাদন করতে ভিটামিন বি12 একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। হাত পায়ে ঝিনঝিন ধরার মতো সমস্যার অন্যতম বড় কারণ হতে পারে ভিটামিন বি12 ঘাটতি। অনেক সময়েই চুপিসারে ধীরে ধীরে এই ভিটামিনের ঘাটতি শরীরে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। প্রশ্ন: ডাবের জল কি ত্বক ফর্সা ও উজ্জ্বল করে? উত্তর: আসলে শুধু তেষ্টা মেটাতে নয়, ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতেও ডাবের জলের কোনো বিকল্প নেই। কারণ ডাবের জলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, জিঙ্ক, আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। আর এই উপাদানগুলো ত্বকের বার্ধক্য প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। প্রশ্ন: কোন পাতা চিবালে বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ে? উত্তর: নিয়ম করে প্রতিদিন খালি পেটে 2-3টি তুলসী পাতা চিবালে মস্তিষ্কের কার্যকারিতা দ্রুত বৃদ্ধি পায়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, নেপালের রাজধানী কোনটি? থিম্পু নাকি কাঠমান্ডু? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন: বাঁশ গাছ বাড়িতে লাগালে কি হয়? উত্তর: বাস্তু অনুসারে বাঁশ গাছের অন্যতম উপকারিতা হল এই গাছটি সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করে। সৌভাগ্যের জন্য বাঁশ 8 বা 9 ডালপালা দিয়ে রোপণ করা উচিত। কথিত আছে যে বাঁশ গাছ লাগালে রোগ নিরাময় হয় এবং ব্যক্তির শরীর সুস্থ থাকে। প্রশ্ন: তামার পাত্রে কোন পানীয় রাখলে সেটি বিষে পরিণত হয়? উত্তর: এটা একেবারেই সত্য যে সকালে খালি পেটে লেবু ও মধু মিশিয়ে জল পান করলে স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু তামার পাত্রে যদি আপনি এই জল পান করেন তাহলে তা বিষের মতো কাজ করবে। আসলে লেবুতে যে অ্যাসিডিক শক্তি রয়েছে তা কপারের সঙ্গে মিশে শরীরে অ্যাসিড তৈরি করে, যার ফলে পেটে ব্যথা, গ্যাস এবং বমি হওয়ার আশঙ্কা থাকে। প্রশ্ন: বলতে পারবেন হলুদ ও নীল রঙকে একসঙ্গে করলে কোন রং পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, নীল ও হলুদ রং একসঙ্গে মিশালে সবুজ রং হয়। প্রশ্ন: কলার সঙ্গে দই খেলে কি হয়? বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর: ওজন কমাতে কিন্তু ভীষণ উপকারী এই দই আর কলা, কারণ এই দুই উপাদানের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। এছাড়াও পেটও ঠান্ডা রাখে, যে কারণে গরমে দই চিড়ে কলা খুবই জনপ্রিয়। আর
দই কলা দিয়ে মুড়ি, খই বা মুজলি খেতেও কিন্তু বেশ লাগে। প্রশ্ন, কোন পাত্রে ঘি রাখলে ঘি বিষে পরিণত হয়? উত্তর, তামার পাত্রে ঘি রাখলে ঘি বিষে পরিণত হয়। প্রশ্ন, লেবুর সঙ্গে পেঁপে খেলে কি হয়? উত্তর, লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে। লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। প্রশ্ন, খালি পেটে চিয়া সিড খেলে কি হয়? উত্তর, 1 গ্লাস জলে 1 চা চামচ চিয়া সিড ও 2 চা চামচ লেবুর রস দিয়ে 30 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখবেন। এই রকমভাবে তৈরি করে সকালে এবং বিকালে খালি পেটে খেলে শরীরের বাড়তি ওজন দ্রুত হ্রাস পায় এবং শরীরের উপকার হয়। এছাড়াও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায় ও হজমের সমস্যা দূর করে। প্রশ্ন, রোজ পুদিনা চা খেলে কি হবে? উত্তর, নিয়মিত পুদিনা চা খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো জটিল পেটের সমস্যার প্রকোপ কমাতেও সাহায্য করে এই পানীয়। সুতরাং নিয়মিত পেটের অসুখে ভুক্তভোগীরা অবশ্যই পুদিনা পাতার চা খান। প্রশ্ন, কলা পাতায় খাবার খেলে কি কি উপকার হয়? উত্তর, কলা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গলা ব্যথা, সর্দি কাশি কমাতে সাহায্য করে। কলা পাতায় থাকে অ্যালোয়েন্টাইন নামক একটি উপাদান, যা পেটের যে কোনো সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যাদের পেটের ক্রনিক সমস্যা থাকে তারাও যদি কলা পাতায় খেতে পারেন তাহলে খুবই ভালো। প্রশ্ন, সকালের নাস্তা দেরিতে করলে কি ক্ষতি হয়? উত্তর, সকালের নাস্তা না করলে শরীরে গ্লুকোজ লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে। ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারও কমতে শুরু করে। প্রশ্ন, বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো থাকে কেন? উত্তর, খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ করতেন। মূলত রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় মোড়ানো থাকে। সমাজ জীবনে খাবারের এই অভিজাত্য মোগলীয় রাজকীয় ভাব ও উষ্ণতা প্রকাশের জন্যই বিরিয়ানির হাঁড়ি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। প্রশ্ন, কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায়? উত্তর, কাঁচা আদা সহজেই পাওয়া যায়। আপনি এটির বাইরের খোসাটি ভালো করে ছাড়িয়ে নিন। এরপর এটি চায়ে দিয়ে পান করতে পারেন। এছাড়া 1 ইঞ্চি আদার টুকরো চিবিয়ে খান, গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে। প্রশ্ন, কোন দেশে জানুয়ারি নয় সেপ্টেম্বর মাস থেকে বছরের শুরু হয়? উত্তর, ইথিওপিয়া দেশে জানুয়ারি মাসে নয় সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয়। প্রশ্ন, কোন প্রাণীর 20,000টি দাঁত আছে? উত্তর, আপনি জানলে হয়তো অবাক হবেন। একটি শামুকের 15 থেকে 20,000 দাঁত থাকে এবং বর্তমান গবেষণায় দেখা গেছে শামুকের দাঁত হীরের থেকেও বেশি মজবুত হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।